হ্যালো বন্ধুরা, আজকে সম্পাস কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো পুরভরা করলা ভাজা। তো আজকে পুরভরা করলা ভাজা আমি কিভাবে বানিয়েছি চলো তোমাদেরকে করে দেখাই। পুরভরা করলা ভাজার জন্য আমি এখানে 6 পিস করলা নিয়ে নিয়েছি। আমি করলাগুলোর পিছন দিকগুলো একটু করে কেটে নিয়েছি, কেটে বাদ দিয়ে দিয়েছি। আর আমি করলার গাগুলোকে ভালো করে চেঁচে নিয়েছি। যে মোটা দানা দানা অংশগুলো থাকে উপর দিকে কাটা কাটা, সেগুলোকে আমি চেঁচে নিয়েছি। নিয়ে মাঝখান থেকে এরকমভাবে চিড়ে নিয়েছি। আর চিড়ে নেওয়ার পর আমি এর ভিতরের দানাগুলো যে অংশগুলো থাকে সেগুলো এইভাবে সব বার করে নিয়েছি এখানে। আর করলার গায়ের চাচা অংশগুলো আমি এখানে নিয়েছি। আর ভেতরের দানাগুলোও নিয়েছি এখানে। আমি এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা করলাকেই এইভাবে মাঝখান থেকে কেটে ভেতরের অংশগুলো বার করে নিয়েছি সব কটা। আমি এবারে এই করলাগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। আর এই অংশগুলোকে আমি এখন সাইডে রেখে দেব। করলার ভিতরে যে পুরটা দিতে হবে এটা দিয়ে আমি বানাবো। তো আগে আমি করলাগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। তার জন্য একটু আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব। আমি করলার মধ্যে স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। ভালো করে একটু ভিতর দিকগুলো আঙুল ঢুকিয়ে নুনটা হলুদটা মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। আমি এগুলোকে এবারে ছাঁকা তেলে ভেজে নেব। আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি। এখানে আমি অনেকটা পরিমাণ সরষের তেল দেবো, কারণ আমাকে করলাগুলো সুন্দরভাবে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা একটা করে করলা ছেড়ে দেবো। আমার এখানে তেল গরম হয়ে গেছে। আমি এবারে করলাগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে ছাঁকা তেলে যদি না ভাজা খেতে চাও তাহলে আগে করলাগুলোকে সিদ্ধও করে নিতে পারো জল দিয়ে, তারপর পুর ভরে তারপরে তোমরা হালকা তেলে ভেজে নিতে পারো। আমি এখানে টেস্টের জন্য ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে মাছ মাংস তেলে খেতে ইচ্ছে করবে। আর বাচ্চারা যে আমাদের বাড়িতে পেঁপে খেতেই চায় না, এই স্বাদের জন্য এতটাই ভালো হয় খেতে, বাচ্চারাও এটাকে খুব ভক্তি ভরে খেতে চাইবে। ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, যাতে না ওপরটাই শুধু লাল হয়ে ভাজা হয়, ভিতরটা কাঁচা থেকে যায়। আমি এইভাবে 50% করলাগুলোকে ভেজে নিয়েছি ছাঁকা তেলে। আমি এবারে এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি করলার ভেতরে পুরটা তৈরি করে নেব। আমি 50% ভেজে নিয়েছি ভালো করে ছাঁকা তেলে। এবারে চলো পুরটা বানিয়ে দেখাই। আমি এখানে করলার যে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর করলার ভেতরের দানাগুলো নিয়েছি। আমি এখানে একদম অল্প পরিমাণ নুন দিয়ে পুরটাকে একটু হাতে করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিলাম। তো এবারে এটাকে সাইডে রেখে দেব। দিয়ে আমি এখানে কড়াতে করলা ভাজার অতিরিক্ত তেলটা তুলে রেখেছি। আর এখানে 3 থেকে 4 চামচের মতো তেল নিয়েছি। আগে থেকেই আমি পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। আমি সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এটাকে আগে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে এখানে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য, একটু তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণ একটু নুন ছড়িয়ে দিলাম। আমি এখানে এই করলার খোসাটা নুন দিয়ে ভিজিয়ে একটু চটকে নিয়েছিলাম। সেটাকে আমি জলটাকে আর কি হাত দিয়ে এরম চিপে বার করে নিচ্ছি। তাহলে এর জন্য তেঁতোটা অনেকটা কম লাগে। এইভাবে হাত দিয়ে চিপে ওই জলটা ফেলে দিতে হবে। এখানে পেঁয়াজটা আমার হয়েই এসেছে। এবারে আমি এর মধ্যে 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব।
নেওয়ার পর আমি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা আমার এখানে মিশে গেছে। এবারে আমি করলাটা দিয়ে দেব। করলাটা দিয়েও ভালো করে এর সাথে ভেজে নিতে হবে। আমি এই মশলাটার মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আগে করলাটা একটু ভাজা হয়ে যায়, তারপর আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। আমি এবারে এর মধ্যে ছোটো চামচে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ ওই ছোটো চামচে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ চিনি। আমি এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের চামচের 1 চামচ আমচুর পাউডার। আমার মশলা রেডি। এবারে আমি গ্যাস অফ করে দিয়ে একটু পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি পুরটা করলা ভাজার মধ্যে পুরে নেব। আমি এবারে করলাগুলোর মধ্যে এক এক করে পুরগুলো ভরে নেব। এইভাবে করলার ভিতরে ভালো করে পুরগুলোকে ভরে দিতে হবে, দিয়ে করলাটাকে এইভাবে চিপে দিতে হবে। আমি এইভাবে সব কটা করলাকে পুর করে নেব। আমি সব করলাগুলোতে পুর ভরে নিয়েছি। এবারে আমি পুর ভরা করলাগুলো আর একবার হালকা করে তেলে ভেজে নেব। আমি কড়াইতে পুর ভরা করলাগুলো দিয়ে দিচ্ছি। আমার তো 50% ভাজা হয়ে গিয়েছিল, আমি আর 50% হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি এখানে সব করলাগুলোই দিয়ে দিচ্ছি। গ্যাসটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, নাহলে করলাগুলো পুড়ে যেতে পারে বা বেশি লাল হয়ে যেতে পারে। তার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই করলাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আমার এখানে করলাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা জায়গায় পুর ভরা করলাগুলো তুলে নেব। আজকে পুর ভরা করলার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার বন্ধুদের বলবো আমার ভিডিওটি লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করতে চলেছি।